আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি, সহকারী অধ্যাপক আইসিটি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তা হচ্ছে ডেটার পরিচয়ক বা আইডেন্টিফায়ার। ডেটার পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলতে আমরা কি বুঝি? সি প্রোগ্রামিংয়ে সরাসরি কোনো সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার করা হয় না, তার পরিবর্তে একটি মান ব্যবহার করা হয় যে কোনো ক্যারেক্টারের মাধ্যমে। আর সেই ক্যারেক্টার বা মানকে আমরা ডেটার পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলে থাকি। এই ডেটার পরিচয়ক বা আইডেন্টিফায়ার দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, ধ্রুবক বা কনস্ট্যান্ট। দুই, ভেরিয়েবল বা চলক। ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে এমন একটি পরিচয়ক যা স্থির মান প্রকাশ করে থাকে, অর্থাৎ এমন কিছু মান থাকে যেগুলো অপরিবর্তনশীল। সেই মানগুলো প্রকাশের জন্য ধ্রুবক বা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। এদের ডিক্লারেশন প্রক্রিয়া হচ্ছে দুই রকমের। এক, কনস্ট্যান্টের CONST এই কিওয়ার্ড ব্যবহার করে, যেটা আমরা প্রোগ্রামিং ফাংশনের ভেতরে ব্যবহার করতে পারি। অপরদিকে হ্যাশ ডিফাইন, এটি প্রি প্রসেস অর্থাৎ মেইন ফাংশনের উপরে এটি ব্যবহার করা হয়ে থাকে। অপরদিকে চলক বা ভেরিয়েবল আমরা বলতে বুঝি যে যার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় বা পরিবর্তনযোগ্য। এটি একটি অস্থায়ী মেমোরিতে এই মানটি থাকে, যখন এটি প্রয়োজন পড়ে পুনরায় র্যাম থেকে এটি আবার পুনরায় ব্যবহার উপযোগী হয়। আর সেই মানগুলোকে আমরা বলি চলক। এই চলক দুইভাবে ডিক্লেয়ার করা হয়, একটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলে থাকি, আরেকটাকে লোকাল ভেরিয়েবল বলে থাকি। লোকাল ভেরিয়েবল মূলত মেইন ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করতে হয় এবং গ্লোবাল ভেরিয়েবল মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হয়। আরেকটি ক্লাসে আমরা চলক লেখার নিয়মাবলী নিয়ে আলোচনা করব। যদি তোমরা সেই ক্লাসটি চাও তাহলে আমার কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।